গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি মামুনি আবারও চলে আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে। তো আজ সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। সকাল সকাল বেরিয়ে পড়েছি বাবার মাথায় জল ঢালবো বলে। মেয়ে আসেনি, মেয়ে স্কুলে চলে গেছে। তো রীতিমতো সমস্ত কাজ কমপ্লিট করে চলে আসছি মন্দিরে। এই মন্দিরটির নাম নন্দেশ্বর। এটা আমার বাড়ির থেকে মোটামুটি 9 কিলোমিটার দূরে যেতে হয়। তো এই মন্দিরটি একদম পাহাড়ের ওপরে, ভীষণ সুন্দর একটি মন্দির। আর ভোর থেকে, রাত থেকেই বলতে পারেন, ভক্তদের একদম লাইন লেগে থাকে, ভীষণ ভিড় হয় প্রত্যেকটা সোমবারই। শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে এখানে ভিড় হয়। অনেক মানুষ রাত্রেই চলে আসে, যারা খিচুড়ি ভোগ রান্না করে পরের দিন সকালবেলা যারা আসবে ভক্তরা, তাদেরকে প্রসাদ দেয়। তো অনেক লোকেই থাকে, আজও ছিল সেই রকম। খিচুড়ি, পায়েস, এইগুলো প্রসাদ এখানে দেওয়া হয়। তো এই নদীটা আমাদের দুধনই নদী, এদিক দিয়ে বয়ে গেছে। তো পাকা ঘাট করা আছে, কিন্তু আমি ওখানে চান্স পেলাম না। তো সাইড দিয়ে এসে পাটা ধুয়ে নিচ্ছি। হাজব্যান্ড জলটা তুলে নিয়ে গেছে, আমি শুধু পাটা ধুতে আসছিলাম, কারণ প্রচণ্ড ভিড়। আর মানুষ নামানামি করতে করতে রাতের থেকেই তো মানুষ নামছে, তাই পিছলা টাইপের হয়ে গেছে অল্প। তো ভয়ও লাগে নামতে, একটু হালকা ধাক্কা লাগলেই তো পড়ে যাব। সাঁতারও জানি না, তাই ভয়ে ভয়ে নেমেছিলাম। তো এবার উঠে যাচ্ছি। এই হলো মন্দির, শিব মন্দির। মোটামুটি 100-র উপরে সিঁড়ি আছে। ভীষণ সুন্দর মন্দিরটার ভিতরে, আর এত ঠান্ডা জায়গা, ভীষণই ভালো লাগে যেতে। আগেও গিয়েছি, এবার ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তো একবারে কেউ উঠতে পারবে না, আমি তো 3-4বার জিরিয়ে উঠেছিলাম। সবাই আসে এখানে, সেলফি উঠে, ফটো উঠে, ভালো লাগে। অনেক কষ্ট হয় উঠতে, নামতে একদম কষ্ট হয় না, কিন্তু আমার একটু হাঁটুর ব্যথা আছে, তো তাই ভীষণ কষ্ট হয় উঠতে। মন্দিরের ভিতরের ভিডিও তো করতে পারলাম না, সেখানে প্রচণ্ড ভিড়। তো বাইকটুকু একটু দেখিয়ে দিলাম। উপরে তো ভালোই, উপরে তো ভীষণ ঠান্ডা হাওয়া, চারিদিকে গাছ। তো তাই ছোট ছোট অনেকগুলো মন্দির আছে, ব্রহ্মা মন্দির, নারায়ণ মন্দির, অনেক আছে এগুলো মন্দির। তো চলে এসেছি বাইরে, উপর থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো নিচটা কি সুন্দর, মানুষ এখনও উঠেই যাচ্ছে। তখন প্রায় 10টা বেজে গেছে, তথাপিও মানুষ আসছে জল ঢালতে। দেখেছো কেমন ভিড় হয়? শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে এমন ভিড় হয়। আর উপর থেকে দেখতে এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে নিচে সিনারিটা দেখতে। তাই দাঁড়িয়েছিলাম অল্প, এবার নেমে যাচ্ছি। কেননা বাড়ি যেতে হবে, রান্না করতে হবে, ওটা একটা টেনশন। দুপুরে রান্না বাকি আছে, সকালেরটুকু করে আসছিলাম। তো এবার বাড়ি যাই, চলুন। বাইকে করে ভিডিও করে যাচ্ছিলাম, তো হাজব্যান্ডের এক বন্ধুর সঙ্গে দেখা হলো। তাই কি বলছিল, তার জন্য দুজনে হাসছিলাম। আমাদেরকে দেখে হেসে হেসে গেল, তাই চলে আসছি বাড়ি। বাড়িতে এসে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সবই কমপ্লিট হয়ে গেছে। পাটার বড়াটা শুধু বাকি আছে, এটা ভেজে নেব। এটা ভেজে আপনাদেরকে রান্নাটা দেখিয়ে দিব, কি কি রান্না করেছি মন্দির থেকে এসে।
রান্না করেছিলাম পাটপাটা শাক, ফুলকপি আলুর তরকারি, ঢেঁড়স ভাজা আর মূলো দিয়ে মুগ ডাল আর সয়াবিন আলুর তরকারি। তো সঙ্গে সাদা ভাত তো ছিলই। তো আজ ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো আবারও দেখা হবে পরে একটি ভিডিওর সঙ্গে। বাই বাই।